ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 17 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, চলমান মোটর গাড়ির চাকার গতি হলো এক প্রকার মিশ্র গতি। দ্বিতীয় প্রশ্ন, আলোক রশ্মির প্রতিফলন দুই প্রকার। 3 নম্বর প্রশ্ন, পদার্থের তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় কঠিনীভবন। 4 নম্বর প্রশ্ন, বস্তুর উপর প্রযুক্ত বল F, বস্তুর ভর m ও বস্তুর ত্বরণ a হলে প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক? F সমান m × a। 5 নম্বরের প্রশ্ন, আয়নায় মুখ দেখা যায় কিন্তু দেয়ালে মুখ দেখা যায় না, এর কারণ হলো আলোর নিয়মিত প্রতিফলন। 6 নম্বরের প্রশ্ন, অ্যামোনিয়াম মূলকের আধান হলো +1। 7 নম্বরের প্রশ্ন, মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। 8 নম্বরের প্রশ্ন, এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে বিনিময় বিক্রিয়া। 9 নম্বরের প্রশ্ন, প্রাকৃতিক পলিমারের উদাহরণ হলো সেলুলোজ। 10 নম্বরের প্রশ্ন, 100 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান? 212 ডিগ্রি ফারেনহাইট। 2-এর প্রথম প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। সমুদ্রটিতে গতিশীল বস্তু সমবেগ সম্পন্ন হবেই, মিথ্যা। দ্বিতীয় প্রশ্ন, সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়? সোডিয়াম আয়নে। 3 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। পদার্থের অবস্থার পরিবর্তনের সময় পদার্থের ড্যাশ অপরিবর্তিত থাকে, উষ্ণতা। 4 নম্বর প্রশ্ন, ডিডিটি মাটিতে থাকা কোন ব্যাকটেরিয়ার উপর প্রভাব ফেলে? রাইজোবিয়াম। 5 নম্বর আছে শূন্যস্থান পূরণ করো। কার্বন পরমাণু নিউক্লিয়াসের নিউটন সংখ্যা হলো 8। পিভিসি এর পুরো নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। 3-এর প্রথম প্রশ্ন, জলে মাছ সাঁতার কাটে কিভাবে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। আলোর প্রতিফলনের সূত্র দুটি হলো 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র। 3 নম্বর প্রশ্ন, কোনো বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করলে বলের দিকে বস্তুকণার সরণ হয় 10 মিটার। কৃতকার্যের পরিমাণ কত হবে? কৃতকার্য সমান প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগবিন্দুর সরণ। প্রযুক্ত বল হচ্ছে 5 আর বলের প্রয়োগবিন্দুর সরণ হচ্ছে 10, দুটোকে গুণ করলে হবে 50 জুল। তাহলে আমার কৃতকার্য হবে 50 জুল। 4 নম্বরের প্রশ্ন, এসআইতে তাপের একক কি? এসআইতে তাপের একক হচ্ছে জুল। 0 ডিগ্রি সেলসিয়াসের 10 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসের 10 গ্রাম জলে পরিণত করতে হলে কত তাপ লাগবে? 0 ডিগ্রি সেলসিয়াসের 10 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসের 10 গ্রাম জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ সমান বরফের ভর গুণ বরফের গলনের লীন তাপ। বরফের ভর হচ্ছে 10 আর বরফ গলনের লীন তাপ হচ্ছে 80, দুটোকে গুণ করলে হয় 800 ক্যালোরি। প্রয়োজনীয় তাপ হবে 800 ক্যালোরি। 5 নম্বরের প্রশ্ন, সাবান তৈরি হয় কিভাবে? সাবান তৈরি হয় কিভাবে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বরের প্রশ্ন, সিমেন্ট বালি দিয়ে ইট গাঁথা বা ঢালাইয়ের পরে বেশ কয়েকদিন তাতে জল দেওয়া হয় কেন? সিমেন্ট বালি দিয়ে ঢালাই করার পরদিন থেকেই ঢালাইতে জল দেওয়া হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4-এর প্রথম প্রশ্ন, চলন্ত বাস হঠাৎ ব্রেক কষে থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। একটি স্প্রিংকে টেনে লম্বা করা হলো, এক্ষেত্রে কোন শক্তি সঞ্চিত হয়? স্মৃতিশক্তি। দ্বিতীয় প্রশ্ন, অ্যাসিড ও ক্ষারের মধ্যে পার্থক্য লেখো। অ্যাসিড ও ক্ষারের পার্থক্য। 3 নম্বরের প্রশ্ন, পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন দুটি মৌলের নাম লেখো। তামা বা কপার, লোহা বা আয়রন। সংকেত লেখো জিঙ্ক নাইট্রেট। জিঙ্ক নাইট্রেটের সংকেত ZnNO3(2). অ্যামোনিয়াম সালফেটের সংকেত NH4(2), SO4। 4 নম্বরের প্রশ্ন, ভর সংখ্যা কাকে বলে? ভর সংখ্যা কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। চুনাপাথরকে উত্তপ্ত করলে কি ঘটে? বিক্রিয়া সহ লেখো। চুনাপাথরকে উত্তপ্ত করলে বিয়োজিত হয়ে পোড়াচুন এবং ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এর প্রথম প্রশ্ন, একটি ভাইরাস ঘটিত রোগ হলো পোলিও। দ্বিতীয় প্রশ্ন, গ্রিনহাউস গ্যাস নয় যেটি, সেটি হলো অক্সিজেন।
3 নম্বর প্রশ্ন, হু সংস্থার সদর দপ্তর অবস্থিত জেনেভায়। 4 নম্বরের প্রশ্ন, পটেটো চিপস, ভুট্টার খই প্রভৃতি খাবারগুলিতে ভেজাল রূপে মেশানো থাকে ট্রান্স ফ্যাট। 5 নম্বরের প্রশ্ন, রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেলে যে রোগটি দেখা যায় সেটি হলো ডায়াবেটিস। প্রথম প্রশ্ন, ড্যাশযুক্ত খাবারের প্রতি ছত্রাকের আকর্ষণ তুলনামূলকভাবে বেশি শর্করা। দ্বিতীয় প্রশ্ন, ড্যাশ হলো একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না ভিটামিন। তৃতীয় প্রশ্ন, দুধকে জীবাণুমুক্ত করার পদ্ধতিটির নাম হলো পাস্তুরাইজেশন। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগটি হলো বেরিবেরি। 5 নম্বরের প্রশ্ন, রক্তের হিমোগ্লোবিন দেহকোষের অভ্যন্তরে ড্যাশ সরবরাহ করে থাকে অক্সিজেন। 3 দেওয়া আছে সত্য বা মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্ন, একটি পরিণত ম্যানগ্রোভ গাছ বছরে প্রতি হেক্টর জমিতে 47 কেজি নাইট্রোজেন, 99 কেজি ক্যালসিয়াম সরবরাহ করে কিন্তু ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম সরবরাহ করে না, এটা হবে মিথ্যা। দ্বিতীয় প্রশ্ন, দুটি বাতাস ভাঙা গাছের উদাহরণ হলো বট ও ঝাউ, সত্য। 3 নম্বর প্রশ্ন, অস্থি, লিগামেন্ট এবং টেন্ডনে উপস্থিত প্রোটিনের নাম হলো ক্যারাটিন, মিথ্যা। 4 নম্বর প্রশ্ন, খাদ্য হজমের সময় জল ব্যবহৃত হয়, এক্ষেত্রে জল বিক্রিয়কের ভূমিকা পালন করে, সত্য। 4 নম্বরে আছে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে দেখাও। 1 নম্বর, ভিটামিন সি। ভিটামিন সি হবে অপশন বি, লেবু জাতীয় ফল। দ্বিতীয় প্রশ্ন, ম্যালাকাইট গ্রিন হবে সি, উচ্ছে, লঙ্কা, পটল। 3 নম্বর আছে দুধ ও দুগ্ধজাত খাদ্য, এই অপশন হবে সঠিক, ল্যাক্টোব্যাসিলাস। 5 নম্বরের প্রশ্ন, সমানুপাত্রী নির্ণয় করো। বালি মাছি হচ্ছে কালাজ্বর, কালো মাছি হবে অঙ্কোর সার্কিয়াসিস। 6 প্রথম প্রশ্ন, যক্ষা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। দ্বিতীয় প্রশ্ন, প্রবাল কি? প্রবাল বা কোরাল কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বরের প্রশ্ন, মশার দেহে উপস্থিত ল্যাব্রাম কি কাজ করে? ল্যাব্রাম প্রধান রক্তচোষক নল হিসেবে রক্তপানে সাহায্য করে। ওআরএস এর পুরো নাম লেখো। ওরাল রিহাইড্রেশন সলিউশন। 5 নম্বরের প্রশ্ন, কলেরা রোগের অপর নাম বিশুচিকা কেন? কলেরা রোগকে বিশুচিকা রোগ বলে কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বরের প্রশ্ন, রাতকানা রোগ প্রতিরোধ করার জন্য কোন কোন খাদ্য গ্রহণ করা প্রয়োজন? রাতকানা রোগ প্রতিহত করার জন্য আমাদের কী কী খেতে হবে? সবুজ শাকসবজি যেমন পালং শাক, বাঁধাকপি, মটরশুঁটি প্রভৃতি। রঙিন সবজি গাজর, টমেটো। পাকা আম, কর্ড ও হ্যালিব্যাট মাছের যকৃৎ নিঃসৃত তেল প্রভৃতি। 7 নম্বরের প্রশ্ন, খাবারে আজিনোমোটো ব্যবহারের একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। আজিনোমোটো আমাদের কি ক্ষতি করে? চাউমিনে ব্যবহৃত আজিনোমোটো দীর্ঘদিন গ্রহণের ফলে ক্যান্সার, মস্তিষ্কের বিকৃতি ঘটে, কিডনি সমস্যা ঘটে। 8 নম্বরের প্রশ্ন, পানীয় জলকে খুব তাড়াতাড়ি জীবাণুমুক্ত করার জন্য কোন ট্যাবলেট ব্যবহার করা হয়? হ্যালোজেন ট্যাবলেট। 7 নম্বর দেওয়া আছে 1 2 3 4 এ সঠিক শব্দ বসিয়ে খাদ্য চালটি সম্পূর্ণ করো। 1 হবে হরিণ, 2 ঘাস ফড়িং, 3 হবে সাপ, 4 হবে ছোট পাখি। 8 প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষ কাকে বলে? সালোক সংশ্লেষ কাকে বলে? উত্তর এখান থেকে এ পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, ম্যালেরিয়া এবং ডেঙ্গি রোগ সৃষ্টিকারী মশার নাম লেখো। ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী মশার নাম শ্রী অ্যানোফিলিস মশা, ডেঙ্গি রোগ সৃষ্টিকারী মশার নাম এডিস মশা। এই দুটি মশাকে আলাদা করে চিহ্নিত করার যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। অ্যানোফিলিস মশা চেনার উপায়, এখানে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, তা উত্তরে আমাদের দুটো বৈশিষ্ট্য লিখতে হবে। এডিস মশা চেনার উপায়, এখানে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, তা উত্তরে আমরা যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখব। 3 নম্বর প্রশ্ন, গাছ বা বৃক্ষরোপণ করলে পরিবেশ দূষণ এবং মাটির ক্ষয় রোধ হয়, উক্তিটির যথার্থতা নির্ণয় করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত।